প্রিয় ভাইয়েরা, এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো নেক আমল করে কিন্তু তাদের আমলগুলো জমা করার জায়গা নাই। আল্লাহ তখন এগুলো ফেলে দেয়, এগুলো বাতিল। নবীজিকে আল্লাহ বলে, ও নবী, কুল, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে। তাহলে বোঝা যায় এমন মানুষ কিছু জমিনে আছে। এই আয়াত এটা নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহর উপরে, সাহাবাদের যুগে। এতে বোঝা যায় ওই যুগেও এই জাতীয় মানুষ ছিল। যদি আজ থেকে 1450 বছর আগে সেই সোনালী যুগে এমন মানুষ থাকে যাদের নেক আমল বাতিল হয়ে যায়, আজকের যুগে এ জাতীয় মানুষ কি কমেছে না আরো বেড়েছে? আল্লাহ না করুক। যদি তাদের তালিকায় আপনার নাম থাকে, আল্লাহর সামনে হাজির হওয়ার পর আপনি যখন নেকের আমল নামা হাতে পাবেন, দেখবেন এরকম একবারে খালি, একটা নেকও নাই। অথচ আপনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন। আপনি গত রোজার মাসে 29টা রোজা রেখেছেন। হুজুরদের ওয়াজ শুনে আপনি গনে গনে হিসাব করে করে ক্যালকুলেটরে আপনি যাকাত দিছেন, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখলেন নেকের আমল নামা এরকম একবারে ফকফকা সাদা, একটা নেকও নাই। আপনি আল্লাহ তাআলাকে বললেন, খোদা, ও আমার প্রভু হে, আমি তো নামাজি ছিলাম, আমার নামাজের সওয়াব কই? হুজুররা তো ওয়াজ করেছে আল্লাহর পথে সাদাকা দিলে, দান করলে 1 টাকায় 10 টাকার সওয়াব হয়। আমি তো রমজানে 1 লাখ টাকা যাকাত দিয়েছি, আমার আমল নামা একটা সওয়াবও কেন নাই? আল্লাহ জবাব দেবেন, বান্দা, তুমি কি সূরা কাফের 103 এবং 4 নম্বর আয়াত পড়ো নাই? যেখানে আমি বলেছি, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে, তুমি তো তাদের একজন। আমি জানি না আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতি, তবে আপনারা জবাব দিলে আমি হয়তো জানতে পারবো কিছু কিছু, যেহেতু আমি এলাকায় কম আসি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন জুমার নামাজ পড়ে, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, কিন্তু আবার দরবারে গেলে ফিরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? সাতক্ষীরাতে আছে। আচ্ছা, যেই লোকটা মসজিদে আল্লাহকে সেজদা দিল, ওই লোকটা আবার মাজারে গিয়া পীরের পায়ে সেজদা দিল। পীরের পায়ে সেজদা দেয়াতে, পীরের কবরে সেজদা দেয়াতে লোকটা কি মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? তো সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কবুল হবে তো? সওয়াব লিখা হবে তো? যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। যেমন মাদার তেরেসা। মাদার তেরেসার নাম যারা শুনেছেন একটু আওয়াজ করে বলেন, নাম শুনেছেন? অনেকে শুনেছেন। উনি মারা গেছে। তার ব্যক্তিগত জীবন ছিল চমৎকার, যতটুকু আমরা জানি। জন্মগ্রহণ করেছিলেন ইউরোপে, কিন্তু জীবন পুরা কাটাইছেন ইন্ডিয়াতে, ভারতে। ওই মাদার তেরেসা ভারতে শত শত এতিমখানা খুলেছে, হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে লালন করে বড় করছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল শান্তি নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তার নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা মাদার তেরেসা তিনি ইয়াতিমখানায় দান করে দিছে। আমার নবী বলেছেন, ইয়াতিম লালন পালন করা এত সওয়াবের কাজ, যদি ইয়াতিমের মাথায় কেউ হাত বুলায়, তার হাত যতগুলা চুলের উপর দিয়ে পার হবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি তার আমলনামায় লিখে দেবে।
মাদার তেরেসা শুধু হাত বুলায় নাই, কত ইয়াতিমকে ফালছে, আমল নামায় সওয়াব আছে তো। قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ইয়াতিম লালন পালন করবে, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী এরকম জান্নাতে পাশাপাশি থাকবো। ইয়াতিম হলো 1 বছর, বহু বছর হলো আইতাম। আনা ওয়া কাফিলুল ইয়াতিম, কাফিলুল আইতাম রাসূল বলেননি আমি ইয়াতিম একজনও যদি ফালে সে পাশাপাশি থাকবো জান্নাতে। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম ফেলেছে, আপনারা বলুন তো মাদার তেরেসা জান্নাত পেয়েছে? কারণ তিনি ছিলেন খ্রিস্টান। আজকের পৃথিবীতে যত খ্রিস্টান আছে তাদের মাঝে মুমিন আছে কয়জন? ও মা কথা কয় না কেন সাতক্ষীরার ভাইয়েরা? মুমিন আছে? সবগুলো খ্রিস্টান মুশরিক। কারণ কি? আল্লাহ তাআলা কারণ বলছেন পবিত্র কোরআনে, ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। যারা খ্রিস্টান তাদের ধারণা হলো, আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথচ খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে। এই ধারণার কারণে, এই আকীদার কারণে তাদের ঈমান শেষ। তাহলে আমরা অতটুকু মেসেজ কমপক্ষে নিলাম, যাদের ঈমান নাই তাদের নেক আমলের কোনো মূল্য নাই। আপনারা যারা জবাব জানেন তারা দিয়ে মুখটা কাজে লাগান তো। আমিও বলবো, আপনারাও বলবেন, কথায় কথা বাড়বে, কথা আগাবে। বলুন তো ইসলামে ঈমান আগে না আমল আগে? 1 নম্বরে কি? দ্বিতীয় নম্বরে কি? আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আগে ঈমান, তারপরে আমল। অঙ্কের মতো যদি আপনি 1 না বসায়া 0 বসান তাহলে 0 মানে 0, কিচ্ছু নাই। কিন্তু যদি 1-এর ডান পাশে একটা 0 বসান তাহলে কত হবে? 2টা বসাইলে, 3টা বসাইলে, দেখুন 1 যদি থাকে 0 অনেক লাপাতে লাপাতে আগায়। কিন্তু ওই 1টা যদি মুছে দেন 0-এর 1 আনা দাম নাই। আপনার যতই নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যদি ঈমান না থাকে এসবের মূল্য আল্লাহর কাছে 1 আনাও নেই। প্রিয় ভাইরা, রেড ক্রস আন্তর্জাতিক সেবা সংস্থা, রেড ক্রস নাম শুনেছেন না? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে তারা শুধুমাত্র ডোনেশন দেয়, ঔষধ দেয় বিনা পয়সায়, হাসপাতাল বানাইয়া দেয়। আপনাদের সাতক্ষীরা অঞ্চলে, বাগেরহাট অঞ্চলে একবার সিডর হয়েছিল না? সাতক্ষীরা হয়েছিল না? হয়েছিল না? সিডরের পরে রেড ক্রস সহ পৃথিবীর অনেক আন্তর্জাতিক সংস্থা এখানে গরিবদেরকে অসংখ্য বাড়িঘর বানাইয়া দিছে। এই রেড ক্রস এটা পরিচালনা করে খ্রিস্টানরা। পৃথিবীর সবচেয়ে বড় ধনী আছে যারা, উইলিয়াম বিল গেটস, ইলন মাস্ক সহ। যদি কেউ সিদ্ধান্ত নেয়, ইলন মাস্ক সিদ্ধান্ত নিল আমি 100 মসজিদ বানাইয়া দেব, একটার বাজেট 100 কোটি টাকা, সে যদি 100 কোটি টাকা খরচ করে এরকম 1500 মসজিদ বানায়, আমল নামায় সওয়াব হবে কয়টা? ইয়েস। প্রিয় ভাইরা, আজকে আমার সামনে যারা বসে আছে তাদের মাঝেও অসংখ্য বেঈমান বসে আছে, অসংখ্য, 1-2 জন আমার সামনে যারা আছে। অন্য জায়গার কথা বলছি না, বাজার ঘাটের কথা নয়, সিনেমা হলের কথা বলছি না। কারণ সিনেমা হলে যারা আছে ওখানে নামাজি কয় %? ওখানে তো বেনামাজি বেশি।
আমি কোনো তাসের আড্ডার কথা বলছি না, কোনো জুয়ার বৈঠকের কথা বলছি না, আমি মাহফিলের কথা বলছি। যারা এখানে টুপি মাথায় দিয়ে বসে আছে, আজকে মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, আমি তাদের কথা বলছি। আমার সামনেও অসংখ্য বেঈমান বসে আছে। কিন্তু আমি বলছি না আপনি বেঈমান, আমি এটা বলছি না উনি বেঈমান। আমি জানি না কে বেঈমান, এটা আমি জানি না, কারণ ঈমান প্রকাশ্য বিষয় নয়, ঈমান হলো গোপন বিষয়। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবারা বসা ছিলেন, বিভিন্ন মজলিসে রাসূলুল্লাহ ওয়াজ করতেন, ওই সাহাবাদের মজলিসে কি মুনাফিক বসা ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সামনে বসা থাকতো। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গজওয়ায়ে বনি মুস্তালিক নামক যুদ্ধের মাঠে নিজে অংশগ্রহণ করেছে। ওই মুনাফিকেরা নিজেদের সুবিধা চরিতার্থ করার জন্য তারা নিজেরা একটা মসজিদও বানাইছে, যে মসজিদের নাম ছিল মসজিদে দেরার। মুনাফিকদের মাথায় টুপি ছিল, মুনাফিকদের মুখের মাঝে কালেমা ছিল, মুনাফিকদের মুখের মাঝে গালবট্টি দাড়ি ছিল, মুনাফিকদের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়তে এমন মুনাফিকও ছিল। ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। তারা মুখে বলতো আমরা আল্লাহরে মানি, আমরা রাসূল মানি। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেন, তারা বলে আমরা আখিরাতে ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, অথচ আল্লাহ বলে মিথ্যা কথা, এগুলো একটাও মুমিন নয়। টুপি মাথায় দিয়ে বসে আছেন, নামাজ পড়ছেন, আজকে মাগরিব এশা পড়েছেন, ভাবছেন আপনি মুমিন, অথচ নবীজি কি বলছে শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটা জামানা আসবে, সেই জামানার মানুষগুলো মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে, তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে, কিন্তু আমার কাছে হাদিস সামনে রেখে এখন মনে হয় ওই জামানা আসবে এটা নয়, বরং সে জামানা এসে গেছে। রাসূল বলছে মসজিদে তারা নামাজ পড়বে, একটা আর ঈমান থাকবে না, সব হবে কাফের অথচ নামাজি। আসলেও তো এমন মসজিদ তো আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। এমন মসজিদ আমি পার্সোনালি আমি চিনি, আপনারাও চিনবেন। যদি চিনতে চান, দেখতে চান, ঢাকার বকশীবাজারে চলে যান। ঢাকা আলিয়া মাদ্রাসার পাশেই কাশগড়ি হল আছে। ঢাকা আলিয়ার কাশগড়ি হলের সামনেই একটু দূরে গেলেই পাবেন আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, কাদিয়ানীদের মসজিদ। ওই মসজিদে ইমাম কাদিয়ানী, মুয়াজ্জিন কাদিয়ানী, মুসল্লি কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনাদের কাছে আমি জানতে চাই, চিৎকার দিয়া বলুন না কাফের? অথচ তার আজকের মাগরিবের নামাজও, আজকে এশারের নামাজও তারা জামাতে পড়েছে। এবং কাদিয়ানীদের মসজিদের যে মুয়াজ্জিন, সে যখন আজান দেয়, তার আজানের মাঝে সে বলে কানে আঙ্গুল ঢুকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারপরে বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। কাদিয়ানীর মুয়াজ্জিন কানে আঙ্গুল ঢুকাইয়া এত জোরে চিৎকার দিয়া কালেমার ঘোষণা দেয়, কিন্তু আপনারা আমরা ফতুয়া দেই, ও বেটা কাদিয়ানীর মুয়াজ্জিন, যতই আজান দেস কালেমা পড়স, তুই মুমিন না কাফের?
তো তোর কালেমা পইরা লাভটা কি? যেই লোকেরা পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, তারা কি কালেমা পড়ে না? আরে মাইজবান্ডার শরীফে গেলে যাদেরকে দেখবেন যে ঢোল বাজাইয়া জিকির করে, তারা কি সোনার বাংলা গান গাইয়া জিকির করে? তারা জিকিরের মাঝে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেড়াও লাফায়, বেড়িও লাফায়, ঢোলও বাজায়, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের জিকিরের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। যারা কাদিয়ানি তাদের নামাজ ঠিক আমাদের মতো 100%। বাংলাদেশের যত কাদিয়ানি আছে সবগুলো হানাফি মাযহাবের কাদিয়ানি। কোন মাযহাবের? লোকেরা ফিডব্যাক দিচ্ছে না কেন? আওয়াজ করেন না, আমি বললে তো বলতে পারেন কমপক্ষে। কোন মাযহাবের? মাইজবান্ডার কোন মাযহাব? দেওয়ানবাগ কোন মাযহাব? কারণ বাংলাদেশে যারা আপনার এলাকায় চুরি করে এদের মাযহাব কি? ওই এলাকা মনে চোর নাই, সব আল্লাহর ওলি নাকি? আরে ভাই কথা বলে না, চোর আছে না? এই আজকের মাহফিলি কি জুতা চোর নাই? চান্স পাইলে আপনারটা নিয়ে যাবে, সাবধানে রাখবেন। ওই জুতা চোর ধরা পড়লে জিজ্ঞাসা করবেন নাম কি? আব্দুল কাদের, আব্দুল জব্বার। আমার নাম জামাল হোসেন, বাপের নাম কি? আব্দুল গনি। ও বেটা কি হিন্দু? এই জুতা চোর জিজ্ঞাসা কোন মাযহাব? আমিও হানাফি। কারণ আমাদের দেশে যেহেতু আমরা অধিকাংশ হানাফি, তাই এখানে মাইজবান্ডারও হানাফি, দেওয়ানবাগও হানাফি, সব হানাফি। তাই বাংলাদেশে যারা কাদিয়ানি এরাও কি হানাফি। এজন্য কোনো কাদিয়ানি আপনার পাশে দাঁড়াইয়া যদি নামাজ পড়ে, তার রুকু, সেজদা, কিয়াম, কুউদ, কেরাত, তার ডিজাইন, নামাজের স্টাইল আপনার সাথে 100-100 মিলে যাবে। এই লোকটা যে কাফের আপনি তার নামাজ দেখে বুঝতেই পারবেন না। কারণ ঈমান কি দেখা যায় নাকি? ঈমান তো গোপন। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। এই হাদিসে রাসূলুল্লাহ এমন এক মেসেজ দিছে যেটা শোনার পরে অন্তর কেঁপে ওঠে। আমার রাসূল বলেন কিয়ামত যখন আগাবে তখন অবস্থা এত খারাপ হবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। অনেক মানুষ সকাল বেলায় ভালো মানুষ ছিল, মুমিন ছিল, সন্ধ্যা বেলায় কাফের। এটা হবে কিয়ামতের আগে। ইমানদার কমতে 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 একটা সময় আসবে যখন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন ইমানদারও আর থাকবে না, সব হবে কাফের। আর আল্লাহ তাআলা জমিনের দিকে তাকায় যখন দেখবেন কোনো মুমিন নাই, তখন তিনি আকাশ এবং জমিন আর রাখবেন না, আছাড় মেরে ভেঙে ফেলবেন, যেটার নাম হলো কিয়ামত। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। এই হাদিস দিয়ে আপনি কি বুঝলেন? মুমিন থাকলে কিয়ামত হবে না। কিয়ামত হবে কিনা? কথা বলে না কেন ভাই? কিয়ামত হবে কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে যেদিন কিয়ামত হবে আল্লাহ বলার মতো মুমিন একজনও আর থাকবে না। কিয়ামত যত আগাবে ঈমান হারাইতে থাকবে মানুষ, ফিতনা বের হবে। তাকুনু বাইনা সাআতে ফিতান, ফিতান শব্দটা ফিতনার বহু বচন। কাকিতাইল লাইলিল মুসলিম, নবীজি উদাহরণ দিচ্ছে সূর্য যখন ডুবে যায় তখন চারিদিক থেকে যেমন অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে ফিতনা একটার পর একটা বের হতে থাকবে থাকবে থাকবে। ওই ফিতনার যুগে মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে হবে মুমিন, সকালে হবে কাফের। ঈমান প্রতিদিন যেতে থাকবে। কিন্তু রাসূলের হাদিস সামনে রাইখা গত বাংলাদেশে যখন মানুষের আদমশুমারি হলো, রিপোর্ট দেখে আমি দারুণ কনফিউজ। কারণ আগে ছিল বাংলাদেশে 90% জন মুসলমান, এবার নাকি 92। রাসূল বলছে ইমানদার কমবে, আর বাংলাদেশে দেখা যায় ইমানদার।
কি আজীব হিসাব! এই যে কিছুদিন আগে আদমশুমারি হয়েছিল, এটার নাম দিয়েছে জনশুমারি। আপনাদের সাতক্ষীরা হয় নাই? এই 6-7 মাস আগে তো এই নতুন জনশুমারিতে 2% বাড়ছে, এখন 92। অথচ হাদিস হলো মুসলমান কমবে, মসজিদে মুসল্লি থাকবে, নামাজি থাকবে, ইমানদার থাকবে না। আর বাংলাদেশে নাকি শুধু মুসলমান বাড়তেছে। আসলে তো 71-এ যখন দেশটা স্বাধীন হয় তখন মানুষ ছিল 7.5 কোটি। তার মাঝে 50 লাখ ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে মুসলমান ছিল কয় কোটি? 7 কোটি। এখন 2025 মানুষ হয়ে গেছে প্রায় 20 কোটি। তার মাঝে 2 কোটি যদি আপনি বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে মুসলমান আছে 18 কোটি। 71-এ মুসলমান 7 কোটি, 2025-এ মুসলমান হয়ে গেছে 18 কোটি। 2030-এ মুসলমান কি কমবে না এরকম থাকবে না বাড়বে? হয়তো এটা হয়ে যাবে 30 কোটি। অথচ হাদিসে আছে একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। তো আমরা যেভাবে বাড়তেছি কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা আছে না? আমরাই তো থামাই দেব। শুধু আমরার ফোলামাইয়ার কারণে তো কিয়ামত শেষ, আপাতত বন্ধ। আসলে কি তাই? এই যে আমার সামনে বসে আছেন, এখানেই তো কত বেঈমান, এখানে তো বেঈমানের অভাব নাই। কত মসজিদের ইমাম বেঈমান, কত মুয়াজ্জিন বেঈমান। কুফরির অভাব নাই, শিরকের অভাব নাই, বেদাতের অভাব নাই, মুনাফিকির অভাব নাই। এই দেশে 92% মুসলমান। ইসলাম কোথাও পাওয়া যায় না। সংসদ ইসলাম দিয়ে চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, সচিবালয় ইসলাম দিয়ে চলে না, মন্ত্রণালয় চলে না, ডিসি অফিস, টিওনো অফিস চলে না, আদালত চলে না, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলে না। 92% মুসলমানের দেশে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলে। এতে প্রমাণ এখানে আসলে এত মুসলমান নাই। এগুলো সব ভোটার লিস্টের মুসলমান। এগুলো হলো কাজী গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নেই। আমার প্রিয় ভাইয়ের, আমার হাতে যে কাগজটা দেখা যায় তো নাকি? আচ্ছা, এর মাঝে যদি আমি লিখি পোয়াকার বা নরসিকার উচ্চারণ কি হবে জানো না? বলেন কি হবে? কাগজটা ভিজবে, কারণ লেখা আছে বাস্তবে। আর এখান তো যদি ডাইলা দেই, লিখা লাগবে না, এমনি ভিজবে। এখানে যদি আমি লিখি সরাইয়া গরসুকার গুদন, কি হবে? আগুন। কাগজটা পুড়ে যাবে, কারণ লেখা আছে। বাস্তব আগুন হলে লিখা লাগে না, পুড়ে যায়। বাস্তবে পানি থাকলে এমনি ভিজে যায়, লিখা দরকার নাই। 92% মুসলমান নয় রে ভাই। যদি মাত্র 51% আসল মুসলমান থাকতো, কত আগেই বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে যেত। আমি এমন নামাজি, এমন হাজি সাহেব চিনি, আল্লাহর কোরআনের আইন তো মানেই না। এই দেশে কোরআনের আইন যে চলে না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাও নাই, বরং কোরআনের আইনের কথা বলে চেহারা কালো করে ফেলে। সালমান এফ রহমানের নাম শুনেছেন? দরবেশ বাবা, কদিন আগে যে দাড়ি মারি কামাইয়া পলাইতে লেগে ধরা খেল। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আহলে হাদিস ভাইদের একটি সম্মেলনে উনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওই সম্মেলনে সালমান এফ রহমান সাহেব বক্তৃতা দিতে গিয়ে বলেছে যে আমি সহিহ হাদিস মানি, আমি কোরআন মানি, হাদিসে কিছু সমস্যা আছে কিন্তু সহিটা মানি, কোরআনও সমস্যা আছে তবে অল্প। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, এটা স্লিপ অফ টাং, এটা ভুলে বলছি। কোরআনে কোনো সমস্যা নাই, কিন্তু হাদিসে কিছু জয়ীফ হাদিসও আছে, কিছু মাউজু হাদিসও আছে, কোরআন ঠিক। সালমান এফ রহমান বললেন আমি কোরআন এবং হাদিস মানি। উনি আসলে 5 ওয়াক্ত নামাজ, এবং উনি কোরআন খতম করেন প্রতি রমাদানে একবার, নরমালিও পড়েন। তার অফিসে যারা থাকে, বাড়িতে, অফিসে কর্মচারীদেরকে পর্যন্ত হুজুর রেখে কোরআন শিখায়। এটার সাক্ষী আমি আবুল কালাম আজাদ নিজে।
কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, সালমান এফ রহমান কি কোরআনের আইনের পক্ষের লোক? হ্যাঁ বলেন অথবা না বলেন, একটা বলতে হবে। উনি কি কোরআনের আইনের পক্ষের লোক? খেয়াল করেন, উনি কোরআন পড়ে, নামাজ পড়ে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, কিন্তু কোরআনের আইনের পক্ষের লোক না। সালমান এফ রহমান নিজেই এরকম না? বাংলাদেশে এমন লাখ লাখ আছে, লাখ লাখ লোক এমন উনার মতো চরিত্রের আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মুরুক্ষ হইল জবাব দেবেন, কোরআনের আইনের পক্ষে থাকা এটা নফল না ফরজ? কোরআনের আইন মানা নফল না ফরজ? আল্লাহর ফরজের বিপক্ষে থাকলে কি ঈমান থাকে? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ঠিক আজকের মাহফিলে যারা আছেন, এই 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে চলে নাই, অথচ 54 বছর থেকেই একদল আলেম কোরআনের আইনে বাংলাদেশ চালানোর জন্য চেষ্টা করছে, দল বানাইছে, জিহাদ করছে, মাইর খাচ্ছে, জেলে যাচ্ছে, ফাঁসিতে ঝুলতেছে। আপনি 54 বছরে আল্লাহর কোরআনের আইনের পক্ষে একদিনও কথা বলেন নাই, এর পক্ষে এখনো নাই, এরকম লোক এখানেও আছে না? নাই। আল্লাহর কসম, আপনার অবস্থাও তাদের। প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন, আমি কি তাদের খবর দেব নাকি যে মানুষগুলোর আমল কবুল হয় না, আমলগুলো হারাইয়া যাচ্ছে? কারা তারা হাসরের ময়দানে টের পাবে? আল্লাহ যখন বলবে তুমি তো তাদের একজন। টের পাওয়ার পরে নতুন করে আমল করার কোনো সুযোগ আছে? কিন্তু যদি আজকে আমি ওয়াজ করব, আমি কিছুক্ষণ পরে তাদের তালিকা দেব আপনাদের কাছে। 5 ধরনের মানুষ হাসরের ময়দানে গিয়ে দেখবে আমল নামায় কোনো নেক নাই। ওই 5 গ্রুপ মানুষের মাঝে আল্লাহ না করুক যদি আপনার নাম থাকে, আপনিও বোঝেন যে আমিও তো ধরা খাইছি, তাহলে এখন তাওবা করার সুযোগ আছে না? নাই। আল্লাহর কাছে যাইয়া ধরা খাইয়া লাভটা কি? তখন তো নতুন করে আমলের সুযোগ নাই। কিন্তু তাওবা করে যদি আজকে ভালো হয়ে যান, আজকেই জান্নাতীদের দলে যোগ দেওয়ার সুযোগ আছে না? নাই। 5 গ্রুপ মানুষ ব্যর্থ হবে। 1 নাম্বার, যারা কুফরি করে তাদের আমল নামায় কোনো নেক থাকে না। 2 নম্বর, যারা শিরিক করে তাদের আমল নামায় কোনো নেকি থাকে না। বাংলাদেশে শিরিক আছে না? নাই। আর অভাবিত নাই। বর্ষাকালে পানি যেমন এভেলেবেল, খালে, বিলে, নদীতে, পুকুরে, ডোবাতে, সমুদ্রে, ইভেন রাস্তার মাঝখানে যদি একটা গর্ত থাকে, তাহলে বর্ষাকালে সে গর্তের মাঝেও পানি পাওয়া যায়। শিরিক বাংলাদেশে এমন ভাবে ছড়াইছে, গ্রামে গঞ্জে, শহরে নগরে সব জায়গায় শিরিক পাওয়া যায়। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআনের আয়াত সূরা নাম। আল্লাহ তাআলা বলছে, তাদের অধিকাংশের চরিত্র এমন হবে, তারা আল্লাহর উপর ঈমান আনার পরেও তারা মুশরিক। অধিকাংশ, আকসার। আর মুশরিকের অভাব নাই। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানতে রাজি, কিন্তু সংসদে আল্লাহর আইন মানতে রাজি নাই। অথচ আইনের মালিক শুধু কে? ও প্রিয় ভাই আমার, যেই লোকটা ইমাম সাহেবের সাথে দাঁড়াইয়া আল্লাহকে সেজদা করলো, ওই লোকটাকে আমরা সবাই ভাবছি মুমিন। যখনই মাজারে যাইয়া, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দিল, আমরা তার ব্যাপারে এখন মন্তব্য চেঞ্জ করে ফেললাম। বললাম লোকটা পীরের পায়ে সেজদা দিছে, এখন লোকটা মুমিন নয় বরং মুশরিক। কারণ হলো সেজদার মালিক শুধু কে? যাহার মালিক শুধু আল্লাহ, সেখানে অন্যকে শামিল করার নামে শিরিক।
ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ও নবী শোনায়া দেন উম্মতকে, তারা যদি শিরিক করে তাহলে যত নেক আমল তারা করেছিল লাহাবিতা, সকল নেক আমল নিশ্চয় বরবাদ হয়ে যায়। কারণ এক যদি না থাকে শূন্য থাকে না, ঈমান যখন থাকে না আমলও আর থাকবে না। وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। অন্য আয়াতে আল্লাহ বলে নবীজিকে লক্ষ্য করে, ও নবী আপনার কাছে ওহী পাঠিয়েছি আগেকার নবীদের কাছে। আপনি নবী হওয়ার পরেও যদি আপনি শিরিক করেন তাহলে আপনারও উপায় নেই। লা ইয়াহবাতান্না, লামে তাকিদ নুনে সাকিনা, ডেফিনিটলি আপনার সব আমল বরবাদ। নবী হইল আপনার ছাড় দেব না, শিরিক আমি আল্লাহ পছন্দ করি না। তো সেজদা তুমি পীরের পায়ে কেন দিলা? ইবাদতের মালিক তো আল্লাহ, তাই আল্লাহর ইবাদত শুধু হবে, অন্য কারো ইবাদত করলে তোমার ঈমান থাকবে না। এবার সেই কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আইন হবে কার? আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এ কোরআনে আল্লাহ বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। তাই মসজিদে যার আইন চলবে, আদালতে সে আল্লাহর আইন চলবে। আপনারা যারা পুরা রাষ্ট্রে আল্লাহর আইন চলুক এই সিদ্ধান্ত নিতে পারেন নাই, আল্লাহর কসম আপনিও মুশরিক, আপনিও মুশরিক। ও ভাই কাদিয়ানি রে কাফের বইলা ওই মাজারে যে সিজদা দে তারে মুশরিক বলে নিজে মজা নেয়, যাক আমি মুমিন। হ্যাঁ হ্যাঁ কাদিয়ানি কাফের, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন অপরাধ কি? অপরাধ কি? কাদিয়ানি তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, ও বেটার কাফের বলেন কেন? উত্তর হলো সে কোরআন মাজিদের একটা মেসেজ মানে না, সেটা হচ্ছে খাতামান নবী। কাদিয়ানীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাই কাদিয়ানী কাফের। ইবলিস শয়তান কেন কাফের? কারণ সে আল্লাহর একটা আইন মানে নাই, আদমরে সিজদা করো। ইবলিস কি করেছে? আল্লাহ তাকে প্রশ্ন করেছিল, মা মানাআকা আল্লা তাসজুদ ইদ আমারতুক, তোমাকে অর্ডার করেছিলাম আদমরে সিজদা করো, কেন করলা না? সে যদি বলতো সরি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দাও, ইবলিস রে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি মাফ চাইছে? এখন আপনারা যে আল্লাহর আইন মানেন না, চোর ধরে হাত কাটো। 54 বছরে কয়দিন কাটছেন? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? তো 54 বছরে জেনা করলে 100 বেত লাগাও, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? আল্লাহ বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া কারো হুকুম চলবে না। 54 বছরে আল্লাহর আইনে বাংলাদেশ কয়দিন চালাইছেন? রাসূল বলেছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ওমর তো নিজের ছেলে আবু শামাকে রেহাই দেয় নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। 54 বছরের বাংলাদেশে মদ খাইলে 80 বেতের আইন কয়দিন লাগাইছেন? শয়তান মানে নাই কয়টা? জোরে বলেন। কাদিয়ানি মানে না কয়টা? আর আমরা মানি না কয়টা? ওই কাদিয়ানি কাফের, একটা আইন মানে না, নবী মুহাম্মদ শেষ নবী। এই কথাটা মানলেই তো তারাও মুমিন থাকতো, তারা তো কাফের, আমরা ফতোয়া দিতাম।
কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। যারা কোরআন পুরাটাই মানে না তারা কাফের নিঃসন্দেহে। কেউ যদি বলে 15 পারা মানি আর 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ কয় 29 পারা মানি 1 পারা মানি না, ফতুয়া কি? সেও কাফের। যদি কেউ কয় 113 সূরা মানি 1 সূরা মানি না, সে কি? যদি কেউ কয় 1 অক্ষর মানি না বাকি পুরাটা মানি, সেও কি? ও দোস্ত, অঙ্কের মতো 10 লাইন লম্বা অঙ্ক, এক ছাত্র 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল করছে, 10-এ কত পাবে? আর একজন 10 লাইনে 10 বুট, সে কত? আর একজন লেখে নাই, সে কত? ঠিক ঈমান এমন এক জিনিস, কোরআনে যা আছে সব মানো, যদি একটাও না মানো তুমি বেঈমান, জিরো হয়ে যাবে। এই জন্য তো আমরা এসব ওয়াজ করি। আপনারা তো আমাদের ওয়াজ শুনে কেউ কেউ কন যে হুজুররা শুধু রাজনীতির ওয়াজ করে, আল্লাহর আইন দেশে লাগবে, কেন নামাজ পড়লে চলে না, রোজা রাখলে চলে না, হজ যাকাত জিকির আজকার করবো যথেষ্ট না? রে দোস্ত, তুই ইসলাম বুঝোস নাই। কোরআনে যা আছে সব মানতে হবে। আমরাও জানি আমার ওয়াজের কারণে দেশ ইসলাম কায়েম হয়ে যাবে না, এত সোজা না, এত সহজ না। ইসলাম কায়েম হোক আর না হোক সবটাই মানতে হবে। এই ওয়াজ করতে করতে প্রয়োজনে মরে যাব, ফাঁসির রশিতে ঝুলবো, তারপর বেঈমান হয়ে মরতে রাজি হব না। প্রিয় ভাইরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে হিজরতের আপনার 3 বছর আগে, নবুয়তের 10ম সনে। মা খাদিজা ইন্তেকাল করলেন হিজরতের 3 বছর আগে। রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় যাওয়ার পরে ইসলামের বিজয় হলো। মা খাদিজা যখন মারা যায় তখন মক্কার পরিবেশ কি ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে? কথা কয় না কেন লোকেরা? বিপক্ষে ছিল না? রাসূলুল্লাহ মাত্র জেল থেকে বের হয়েছে তখন মা খাদিজা মারা গেছে। 3 বছর জেলে ছিলেন, শিবে আবি তালিব বন্দী। ইসলামের বিজয় নেই, বড় কঠিন। এবার বলুন তো, ইসলামের এই দুর্দিনে যেই মা খাদিজা মারা গেল, উনি দোজখী না জান্নাতি? তো ইসলাম তো বিজয় হয় নাই, উনি জান্নাত পাইলেন কেন? এবার আপনাদের প্রশ্ন করি, আব্দুল্লাহ ইবনে উবাইর বাড়ি তো মদিনায়। রাসূল যখন মদিনায় গেলেন ইসলাম তো বিজয় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায় তখন তো ইসলাম বিজয়ী, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? তো ইসলাম না বিজয় হয়ে গেছে, বেটা জাহান্নামী হইল কেন? তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নাম ইসলাম বিজয়ের সাথে সম্পৃক্ত না, আপনার আমলের সাথে সম্পৃক্ত। এই দেশে ইসলাম বিজয় হোক আর না হোক আমার কিচ্ছু আসে যায় না, যদি আল্লাহর দ্বীন বিজয়ের পক্ষে একটা মানুষও না থাকে, একা হলো মাথা তুলে দাঁড়িয়ে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এই চিন্তা থেকেই তো গত 15 বছরে এত জুলুম, এত নির্যাতন, এত মামলা, এত হামলা, এত জেল, এত ফাঁসি। তারপর ইসলামওয়ালারা মাথা তুলে দাঁড়িয়েছিল, কোনো আপোষ করে নাই। 11 জনকে তারা শহীদ করেছে, 11 জন না 11,000কে শহীদ করলো, আমরা মাথা নোয়াতাম না। আপনাদের এই সাক্ষীরা সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছে। এখানকার ইসলামী আন্দোলনের নেতাদের বাড়িঘর পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। এরপরও কি সাক্ষীরা ইসলামের পক্ষের লোক কমে গেছে? কমে গেছে? এটা ইসলাম। বরং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি তারা আমাদেরকে ফাঁসি দিতে দিতে শেষ করে দেয়, আমরা গলা দেয়া শেষ করব না। গুলি করতে করতে তাদের বুলেট কমে যেত, বুলেট শেষ হতো, আমাদের বুক শেষ করতে পারত।
কাদিয়ানি কাফের, কারণ তারা কোরআনের 4টা অক্ষর মানে না, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন, এই 4 অক্ষর মানে না, তারা কাফের। সবাই মিলে ফতোয়া দিলেন। কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা, আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, 3 আর 2 কত? খালকের মাঝে 5টা, পাশে পাশে কত? ওয়াল আমরের মাঝে আবার 5টা, কত হলো? এখন এই 15 অক্ষর যদি কেউ না মানে বেঈমান না মুমিন? মুমিন না কাফের? কাদিয়ানি মানলো না কয় অক্ষর? 4 অক্ষর, খা আলিফ তা মিম, 4টা মানে না, তারা কাফের। আর আপনি 15টা মানেন না, আপনি কিসের মুমিন? বলবেন মনে মনে, হুজুর এই 15টা মানি না, কইলো কে? আমি বলবো আমি বলছি, কারণ অর্থ শোনো, অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। বাংলাদেশে কি আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো ব্রিটিশ আইন চললে আপনার ভূমিকা, আপনার ভূমিকা কি? আপনি কেন বলেন না ব্রিটিশ আইন মানি না? তোরা যে সংবিধানকে পবিত্র বলস, ওই সংবিধানে আল্লাহর কোরআন বিরোধী যত আইন আছে একটাও মানি না। আমি আর আপনি বলা শুরু করে দেই, এই সংবিধান ডাস্টবিনে চলে যাবে, কোরআন সংবিধান হয়ে যাবে। সংসদে যাবো। আমার প্রিয় ভাই, বাংলাদেশে যত দল আছে ইসলামী দলগুলো ব্যতীত সবগুলো ধর্ম নিরপেক্ষ, জানেন কিনা আপনারা? এই বলছি আমি মাইকে, অনেকগুলো ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, মোবাইলে যারা লাইভ প্রচার করছে, লাইভে ব্রডকাস্ট হচ্ছে। শুধুমাত্র আমার সামনে যারা বসা তারাই আমার শ্রোতা নয়, এই ভিডিও ক্যামেরার কারণে, মোবাইলের কারণে আমার শ্রোতা হবে ব্যারিস্টার, আমার শ্রোতা হবে ইউনিভার্সিটির প্রফেসর। যারা এই মোবাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমার ওয়াজ শুনবে, দেশের শিক্ষিতরা, জ্ঞানীরা, গুণীরা আমার শ্রোতা হবে। সুতরাং কথা বুঝে শুনে আমাদের বলতে হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই দেশে ইসলামী দলের বাহিরে যত দল আছে সবাই ধর্ম নিরপেক্ষ, আর ধর্ম নিরপেক্ষতা সুস্পষ্ট কুফরি। যত লোক ধর্ম নিরপেক্ষ দলে আছেন সবাই কুফরিতে লিপ্ত আছেন। কুফরি করলে ঈমান থাকে না। 5 গ্রুপ ব্যর্থ, 1 নাম্বার কুফরওয়ালা কাফের। ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা কি, ডেফিনেশন কি? আমি বই লিখেছি 8টা, আলহামদুলিল্লাহ। আমার বইগুলোর মাঝে এটা একটা আছে, এটার নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এ বই লিখতে গিয়ে আমি কুফর তুলে ধরেছি, সেখানে ধর্ম নিরপেক্ষতা নিয়ে পড়ালেখা করে আমি লিখেছি। কেমব্রিজ ডিকশনারির সংজ্ঞা আমি এ বইতে তুলে ধরেছি। দি বিলিভ, সেকুলারিজম, দি বিলিভ religion should not be involved with any ordinary social and political activities in a country. বাংলা অর্থ হলো রাষ্ট্র এবং সামাজিক এবং যত পলিটিক্যাল কাজ আছে রাজনৈতিক, সেখানে ধর্ম মানা যাবে না। সামাজিক কাজে ধর্ম লাগবে না, রাজনীতিতে ধর্ম লাগবে না, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ধর্ম লাগবে না। আচ্ছা, এই চিন্তা যদি কেউ লালন করে, মুমিন না কাফের? কারণ কোরআনের বক্তব্য হলো উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি আছো যেখানে ধর্ম আছে। ও প্রিয় ভাইয়েরা, যারা ধর্ম নিরপেক্ষ তারা বলে হুজুররা সব জায়গায় ধর্ম টানে কেন, দেশ কেমনে চলবে এটা আমরা নেতারা সিদ্ধান্ত নেব, এমপিরা সিদ্ধান্ত নেব, মন্ত্রীরা সিদ্ধান্ত নেব। কিন্তু আমার আল্লাহ বলে না না, রাজত্বের মালিক আমি, তাই তোমরা যখন নেতা হবে আমি আল্লাহর আইনে দেশ চালাতে হবে। আমাদের রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ছিলেন কিনা? এই বলে না কথা ভাইয়েরা, ছিলেন কিনা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনারা 30 বছর প্রেসিডেন্ট ছিলেন কিনা?
আমার প্রশ্ন আপনাদের কাছে, তখন তারা মন মতো দেশ চালাইছে না আল্লাহর আইন মতো? মহিলা চোর ধরা পড়াতে রাসূলের কাছে সুপারিশ গেল, ইয়া রাসূলুল্লাহ, তাকে চোর ধরে হাত কাটার যে আইন আছে ওই আইনটা একটু শিথিল দেখায়া তার অন্য শাস্তি দেয়া যায় কিনা। আমার রাসূল জবাবে বলেছিলেন, তাকে নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবই। কারণ চোর ধরে হাত কাটার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? এর বাহিরে যাওয়ার অধিকার নবী মুহাম্মাদেরও। আচ্ছা, ইসলামী আইনের কথা শুনলে, কোরআনের আইনের কথা শুনলে ওদের গায়ে আগুন লাগে কেন? ওরা কেন জ্বলা ওঠে? আমাদের মৌলবাদী বলে গালি দেয়, আমাদেরকে রাজাকার বলে। আমার জন্ম তো 75-এ, তো আমি রাজাকার হইলাম কোন সিস্টেম? দেশ তো স্বাধীন হলো 71। এই গত 15-16টা বছর ওরা আমাদেরকে মৌলবাদী গালি দিতে 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 তাদের মুখে ফেনা উঠে গেছে। আশ্চর্য হলাম, কয়দিন আগে দেখি এই নেতা যারা ভবিষ্যতের স্বপ্ন দেখে ক্ষমতার, ও বেটাও কয় যে দেশটা মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য অগাস্ট বিপ্লব করি নাই। আজীব তো, এই মনে হয় সব শিয়ালের এক দাগ। কোরআনের আইনের কথা বললে আমরা মৌলবাদী, অসুবিধা নাই, মৌলবাদী বলে বলে গালি দাও। ওরা আমাদের গালি দিয়েছিল। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন চট্টগ্রামের ফেরত ময়দানে, তোরা আমাদেরকে মৌলবাদী বল বল, মৌলমানি মূল, বাদী মানিওয়ালা। মৌলবাদী মানি হলো মূলওয়ালা গোড়াওয়ালা, আমরা হলাম মৌলওয়ালা গোড়াওয়ালা। তোরা আগার দিকে উঠতে থাক। বাংলাদেশের মানুষ যখন গাছের গোড়া ধরে নাড়া দেবে, তখন দিল্লি পলাতে বাধ্য হবে। ঠিক তাই হয়েছে। ওনার ভবিষ্যৎবাণীগুলো বাস্তবে মিলে গেছে। উনি বলেছিলেন এমন সময় আসবে যখন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বাংলাদেশে সেটাই হয়েছে, এমন ভাবে পালাইছে গর্ত খুঁজে পাচ্ছে না। দুলাভাই যদি জায়গা না দিত তাহলে ফলানোর কোনো জায়গাও ছিল। আপনারা কেউ কেউ মনে মনে বলবেন, আপনি ওই বেটা হিন্দু হেরে দুলাভাই কইলেন কেমনে? দোষ কিন্তু আমার না, কারণ উনারা আগে ঘোষণা করছে আমাদের সম্পর্ক ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রী। বলছেনি আমাদের কে বলছে? সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব, উনি বলেছিলেন যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। তো স্বামী তো হেমিয়া, বউ তো আমরাই হইছি। এজন্যই দেশ থেকে পলায়া ওনার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মাঝখান দিয়ে শুনছিলাম ইন্ডিয়াও থাকবে না, চলে গেছে রাগ কইরা দুবাইতে। ওই দুবাই সরকার নাকি 10 ঘন্টা বিমানে বসায়া রাখা আবার ইন্ডিয়া ফেরত পাঠাইছে। ওরা বুঝাইয়া দিছে যার বউয়ের কাছে। আল্লামা সাইদি যে বলছিলেন পলানোর জন্য গর্ত খুঁজে পাবে না, সেটাই হয়েছে। বাড়াবাড়ির ফল ভালো হয় না, কারণ তারা এত জুলুম করেছে। আমরা কিন্তু পলাতে বলি নাই, নিজেরাই ভয়ে পালিয়ে গেছে। আল্লাহর কসম, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। ঘোষণাটা কার? প্রিয় ভাইরা, এখন কুফরি করলে ঈমান শেষ। আমার এই বইটা আমি কুফরি লিখেছি 56টা। কয়টা কমু? একটা 1 মিনিট কইরা কইলেও তো 56 মিনিট লাগবে, কমু তো 5টা। আমার গাড়িটা আছে এখানে, ওই কালো গাড়িটা আমার ডান পাশে যাইতে নিয়ে যাবেন, কিনে শিক্ষিত ভাইয়ারা করবেন। হাসরের ময়দানে গিয়ে টের ভাইয়া লাভ নাই, এখানে টের পায়। কারণ গত 15 বছরে তারা জাতিকে কাফের আর মুশরিক বানানোর এজেন্ডা হাতে নিছিল। সিলেবাসের ভিতরে বইতে কুফরি ঢুকাইয়া দিছে। 2023 সনের ক্লাস 6-এর বইতে ওরা ঢুকিয়েছিল বিবর্তনবাদ, মানুষ নাকি বান্দর ছিল। এই আকীদায় দর্শন কুফর কুফর কুফর। কারণ মানুষের পূর্বপুরুষ, প্রথম পুরুষ বানর না আদম? চিৎকার দিয়া বলেন না বানর না আদম?
হযরত আদম প্রথম পুরুষ, তিনি আল্লাহর প্রথম খলিফা। এই কথা কোরআনে আছে না নাই? কোথাকার কোন ডারউইন এটা বলেছে না মানুষ নাকি বান্দর আছে? ও বেটা গবেষণা করছে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ না। আর গাঁজা খাইলে মাথা ঠিক থাকেনি। সাইদি সাহেব রাহিমাহুল্লাহ এটাও বলেছিলেন যে ডারউইন মানুষ বান্দর ছিল, গবেষণা করতে গিয়া সে যা খাইছিল মনে হয় এটার মেয়াদ আছিল। আজীব গবেষণা। আচ্ছা, বান্দরের সাথে মানুষের চেহারার মিল আছে, তাই যদি বান্দর হয়ে পূর্বপুরুষ, তাহলে কি পাবদা মাছের সাথে বোয়াল মাছের মিল নাই? তা আমরা কি কমু যে পাবদা মাছ বোয়াল মাছের পূর্বপুরুষ? আজি আজি ইউনিভার্সিটি লেভেলে এগুলো পড়া তো বিবর্তনবাদ, আমরা মাথা গামাই না, এগুলো ছিল, আগেও ছিল। আল্লামা সাইদি ওয়াজ করছে আরো 15-17 বছর আগে। কিন্তু আমাদের গতবার আন্দোলন কেন হলো? 2023-এ হলো কেন এটা? কারণ 23-এ তারা সিলেবাসে ঢুকাইছে ক্লাস 6। ওরা উদ্দেশ্য কত খারাপ দেখেন। মানুষ বান্দরা ছিল, এটা যদি ইন্টারমিডিয়েটে পড়াইতো তাহলে আমাদের ইন্টারমিডিয়েট অনার্স লেভেলের পোলাপান ক্লাসে স্যারকে হয়ে যেত, স্যার আমনে আর আমনের গুরুর বান্দর থাকেন, আমরা আমাদের পোলাপান মুভমেন্ট, এটা কেউ মানবে না। আবার ক্লাস 2-তে 3-তে যদি দিত তাহলে পিচ্চি পোলাপান বুঝতো না যে মানুষ কেমনে কি আসিল, শুনতো না, বুঝতো না। তাই তারা ক্লাস 6-এ দিছে, একবারে ছোট না, আবার ঘাটতেরা হওয়ার মতো বয়স নাই, গিলানো সহজ হবে, ক্লাস 6-এ বেঈমান বানানো যাবে। আলহামদুলিল্লাহ আমরা প্রতিবাদ করেছি শক্তভাবে। জানুয়ারির 1 তারিখ বই হাতে এসেছে, 1 তারিখেই জানাজানি হয়ে গেল। ইউটিউবে আসলো, ফেসবুকে আসলো, আমরা আলেম ওলামারা মাহফিলে পাবলিককে নিয়ে এমন রিয়েকশন শুরু করলাম। আমরা মাহফিলগুলোতে বলেছি পাঠ্যসূচি না থামালে আমরা আন্দোলনে নেমে যাব। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি তাড়াতাড়ি কমিটি গঠন করলো, তারপর কমিটি রিপোর্ট করলো, উনি রাষ্ট্রীয় সার্কুলার দিলেন যে অংশ পড়ানো যাবে না। চেয়েছিল, পারেনি, চলে গেল 2023। আসলো 2024 জানুয়ারির 1 তারিখে আবার পাঠ্যপুস্তক হাতে দিল। ক্লাস 7-এর বইতে এবার ঢুকাইছে LGBT, শরীফ শরীফার গল্প। আরেক কুফর, ছেলে নিজেকে মেয়ে মনে করবে তাহলে তাকে মেয়ে বলতে হবে, কোনো মেয়ে নিজেকে ছেলে মনে করবে তাহলে তাকে ছেলেই বলতে হবে। অথচ আল্লাহর ইসলামে, আল্লাহর কোরআনে নারী এবং পুরুষ কি এক না, আলাদা? কোরআনে আল্লাহ বলে আদম হাওয়া থেকে আমি নারী পুরুষ আলাদা করে বানাইছি, কোটি কোটি অগণিত। নবীজি বলছেন কোন নারীর জন্য পুরুষের বেশ ধারণ করা জায়েজ নাই, কোন পুরুষের জন্য নারীর বেশ ধারণ করা জায়েজ নাই। বরং রাসূল বলেছেন ও নারীর প্রতি অভিশাপ, ওই পুরুষের প্রতি অভিশাপ যে পুরুষ হওয়ার পরে নারীর বেশ ধরে, যে নারী হওয়ার পরে পুরুষের বেশ ধারণ করে। যেখানে নারী পুরুষের বেশ ধারণ করা জায়েজ নাই, সেখানে একজন নারী দাবি করবে আমি পুরুষ, এই সুযোগ ইসলামে নাই। কারণ নারী যদি পুরুষ দাবি করে, পুরুষ যদি নারী দাবি করে, তাহলে আল্লাহর সৃষ্টির সিস্টেমের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়। এই যে আমরা এখানে পুরুষের আছি, আমাদেরকে পুরুষ বানাইছে কে? জোরে বলেন না কে? আচ্ছা, আমরা যদি বলি যে না আমি মহিলা, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ শুরু হলো। এটা সিলেবাস ওরা ঢুকাইছে। কত খারাপ দেখেন। 2024 ক্লাস 7-এর বই এখন বাড়ি যেয়ে দেখবেন। মাদ্রাসার পাঠ্যপুস্তক দেখেন, মাদ্রাসার পাঠ্যপুস্তকে ক্লাস 7-8-এর বইতে দেখবেন হারমোনিয়ামের ছবি একবারে কভারের মাঝে দোতারার ছবি দিয়েছে, হারমোনিয়ামের ছবি দিয়েছে, হাফ প্যান্টওয়ালা মেয়ের ছবি দিয়েছে। মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দিরের ছবি ঢুকাইছে। এই দুষ্টগুলো বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য করেছে। আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। 56টা কুফর লিখেছি, পড়বেন এগুলা। শিরিক করলে ঈমান যায়। দ্বিতীয়, শিরিক নিয়ে আলাদা বই লিখছি, 5টার মাঝে দ্বিতীয় হলো শিরিক। এই বইটা আমি 29টা শিরিক লিখছি। আমাদের নেতারা মাইক হাতে পাইয়া
নির্বাচনের আগে দিয়া দেখবেন বলতে শুরু করবে জনগণ সকল ক্ষমতার উৎস। ডক্টর কামাল হোসেন যখন সংবিধান লিখে 72-তে সংবিধান লেখা হয়, 72 সংবিধানে ডক্টর কামাল হোসেন সাবরেন্টি আইন যখন লিখে, ল অফ সাবরেন্টি, সার্বভৌমত্ব আইন, ওই আইন লিখার সময় উনি লিখেছে সার্বভৌমত্বের মালিক জনগণ, সুতরাং সকল ক্ষমতার মালিকও জনগণ। এই আইনটা আল্লাহর কোরআনের 180 ডিগ্রি উল্টা। কোরআনে আল্লাহ বলছে সকল ক্ষমতার মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। অথচ আমাদের নেতারা মাইক হাতে নিয়ে বলে জনগণ ক্ষমতার উৎস। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দুদের দুর্গা পূজা যখন আসে আরেক দল মানুষ মুশরিক হয়, তারাও তখন একবারে সুন্দর করে বলে বেড়ায়, টেলিভিশনে আসে, পত্রিকায় লিখে, হিন্দুদের দুর্গা পূজার সময় আরেকটা শিরিক প্রচার করা হয়, কুফর। ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আওয়াজ দিয়া বলুন, দুইটা কি এক না আলাদা? বলেন এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান মানি না, মানি না, মানতে পারি না। 29টা লিখেছি, সময় আগাচ্ছে, এই জন্য শিরক নিয়ে আর কথা বলবো না। গাড়ি থেকে বই নেবেন, ছোট্ট বই, কাজ হবে পড়ে। 3 নাম্বার হচ্ছে নিফাক। যার অন্তরে মুনাফিকি আছে তার অন্তরে ঈমান নাই। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। সাবধান, মুনাফিকের আলামতগুলো কি? আমি আমার বইতে 28টা লিখেছি। বাংলাদেশে 3টা পরিচিত। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত দিলে খেয়ানত করবে। তাহলে বাকিগুলোর খবর কি? বাকি নিফাকগুলো জানা দরকার আছে না নাই? সাবধান। 4 নাম্বার, হারাম খাইলে আপনার আমল কবুল হবে না। 5 নাম্বার হলো বেদাতি হলে আমল কবুল হয় না। বাংলাদেশে বেদাত আছে না নাই? প্রিয় ভাইয়েরা উঠবেন না, আমরা চলে যাচ্ছি, একটু শেষ করে দেব। হ্যাঁ, বাতাস আসছে, বৃষ্টি আসতে পারে, আমরাও সংক্ষেপ করব। বাংলাদেশে বেদাত আছে না নাই? মসজিদে মসজিদে বেদাত আছে। আমি বাংলাদেশে যে চলমান বেদাত আছে এই বইতে লিখেছি আলাদা 38টা বেদাত। আপনারা দয়া করে বইগুলো ড্রাইভার সাথে দেখা করে নিয়ে যাবেন। শিরিক, কুফর, বেদাত, নামাজ, পরিবার। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل وسلم وبارك عليه। বেউলা বাজার মসজিদ উন্নতি কল্পে আয়োজিত 16তম আজকের এই ঐতিহ্যবাহী গাজীরহাট ফুটবল ময়দানের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, এলাকার সম্মানিত মেম্বার, জননেতা জনাব এস শীষ মোহাম্মদ জেরি, আল্লাহ তাআলা আমার এক যুবক ভাইকে দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, নন্দিত আলেম, মুফাসসিরে কোরআন, আপনাদের এলাকার আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক মুহতারাম হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, আল্লাহ তাআলা বাইকে দেশ এবং জাতির খেদমতের জন্য কবুল করুন। আলোচনা উপস্থাপন করেছেন আমার আগে আপনাদের এই সাতক্ষীরার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা হাফেজ মুফতি দেলওয়ার হোসাইন হুযাইফি হাফেজাহুল্লাহ, মাওলানা আবু বকর সিদ্দিক সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ,
আজকের মাহফিলে উপস্থিত মুহতারাম সম হেদায়াতুল্লাহ সাহেব সহ আবু মুসা তারিকুজ্জামান তুষার সাহেব, অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে হাজরাত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে উপস্থিত সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসতেন তাহলে আরো ভালো লাগতো, ঠিক না? এই যে পাশে যারা দাঁড়ায় আছেন দয়া করে বসে যান। আপনারা যারা বুকে হাত দিয়ে দাঁড়ায় আছেন 10 মিনিট 5 মিনিট সময় যতটুকুই দেবেন একটু আদবের সাথে এখানে সময় নেন। আমি সকলকে বলবো, আপনি 10 মিনিট যদি শোনেন 10 মিনিটই বসে বসে শোনেন, তাহলে বোঝা যাবে যে আপনি মাহফিল আন্তরিকতার সাথে শুনছেন, ঠিক নয় কি? আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে মহান মনিব কোরআনের এই মাঠে কোরআনের ডাকে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, সুস্থতা দিলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এজন্য আমরা শুরুতেই তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আলোচনার শুরুতে দোয়া করছি আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য। আপনারা জানেন যে ফিলিস্তিনের গাজা, রাফা, খান ইউনুস সহ বিশাল একটি অংশ এখন কবরস্থান। হাজার হাজার টন বোমা তাদের উপর নিক্ষেপ করা হয়েছে। একদিনেও 500-700 লোককে হত্যা করা হয়েছে। গত 1 বছরে হত্যা করা হয়েছে প্রায় 1 লক্ষ ফিলিস্তিনিকে। পত্রপত্রিকায় আসছে 60,000-এর কাছাকাছি। এটা অরিজিনাল হিসাব নয়। 5 তলা একটা বিল্ডিং যদি ধসে যায়, ওটাতে মানুষ কয়জন মারা গেছে ছাদ খোলার আগে কি বোঝা যাবে? কারণ একটা ছাদের উপরে আর একটা যদি এভাবে পড়ে, ধসে পড়ে, তো ছাদ না তুললে আপনি বুঝবেন কেমনে কয়জন ভিতরে আছে। ফিলিস্তিনে তারা যে বোমা মারছে, বিল্ডিং গুলো ভাঙছে, ওখানে ছাদ আলাদা করার কোনো সুযোগ আছে? তো কয়জন মরছে বুঝলো কেন? সুযোগই নাই বুঝার। আমরা ধারণা করছি 1 লক্ষের কম বেশি মানুষকে হত্যা করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ফিলিস্তিনের এই মাজলুম ভাই বোনদেরকে জুলুম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, মসজিদে আকসাকে মুসলমানের হাতে ফিরিয়ে দাও। প্রিয় দিনী ভাইরা, কেউ কেউ মনে মনে বলবেন যে ফিলিস্তিন তো শেষই হয়ে গেছে, এখন আর কি বাকি আছে যে আল্লাহ ফিরিয়ে দেবে? আমি বলি, মরা গাছে ফুল ফুটানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরাও তো গত 15-16 বছরে মনে করছি বাংলাদেশ শেষ হয়ে গেছে, ইসলাম এদেশের আর মনে হয় আগাবে না। জালেমরা আলেমদেরকে, ইসলামওয়ালাদেরকে, ইসলামে সাপোর্ট যারা করে তাদেরকে পর্যন্ত এমনভাবে জুলুম করেছে, আমরাও হতাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু অগাস্টের 5 তারিখে আল্লাহ দেখাইয়া দিয়েছে যে আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা টিকে না। তারা ঘোষণা করেছিল ভিশন 2041, 2041, অথচ তাদের নিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার গিয়ে বলছে, ম্যাডাম 41 সাল দূরের কথা, 45 মিনিটও নাই, তাড়াতাড়ি ফলান। এমনভাবে পালাতে বাধ্য হয়েছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় না। সেদিন দুপুরবেলা খাওয়ার জন্য গণভবনে কি পাক শাক হয় নাই? রান্না বান্না হয় নাই? তাদের ফ্রিজের মাঝে বড় বড় বোয়াল মাছ, ইলিশ মাছ ছিল, যেটা আমরা দেখেছি। মাছ কিনছে কেডা, মাছ খাইলো কেডা? বরং তাদের আলমিরাতে যে কাপড় চোপড় ছিল, সে আলমিরার কাপড় খুনিয়ে যাওয়ার সুযোগ পায় নাই। পরনে যে কাপড় ছিল সেটা নিয়ে পালাতে বাধ্য হয়েছে।
আল্লাহ যদি বাংলাদেশের নব্য জাহেলদের হাত থেকে, এই জালেমের হাত থেকে বাংলাদেশের ইসলামকে নিরাপদ করতে পারে, ইসরায়েলের জালেমদের হাত থেকে ফিলিস্তিনকে নিরাপদ করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমরা ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করে আমাদের মূল আলোচনায় প্রবেশ করতে যাই। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সাতক্ষীরাতে মাহফিলের যে ট্রেডিশন চালু আছে সেটা হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা। প্রধান বক্তাকে দেয় নাকি 11টার পরে, আরেকজন পিছনে কইতাছে কারেকশন দিছে 12টা, তাহলে আমি 1 ঘন্টা আগে কইছিলাম আর কি। আচ্ছা, রাতের গভীরে যদি মাহফিল হয় ফজরের নামাজে ঝুঁকি তৈরি হয় কিনা? মাহফিল শোনা নফল, ফজরের নামাজ পড়াও নফল, ঠিক না? কি ফজরের নামাজ নফল? তো গুরুত্ব কোনটার বেশি? তাহলে আপনারা নফলকে দিয়া ধাক্কাইয়া ফজরকে ঝুঁকিতে ফেলেন কেন? সাতক্ষীরা তো ইসলামী জনপদ, বাংলাদেশের মানুষ তো ইসলামওয়ালাদের দিকে তাকায়া থাকে নির্বাচনের সময় সাতক্ষীরা জেলার দিকে। তো সেই ইসলামওয়ালাদের জনপদে ফজরের নামাজ ঝুঁকিতে ফেলার মতো মাহফিল কেন হবে? এটা একটি ব্যাড ট্রেডিশন, একটি মন্দ স্বভাব, মন্দ প্রথা। বরং মাহফিলগুলো 11টার ভিতরে শেষ করা উচিত, তাহলে ফজরের নামাজ জামাতে পড়ার সুযোগ থাকবে, ঠিক না? মাহফিলও হলো, ফজরের নামাজও জামাতে হলো, দুটাই হলো। সে সিস্টেম আপনাদেরকে পরিবর্তন করতে হবে। আমি মাহফিল নেওয়ার সময় বলেছি আমাকে 9:30 দিতে হবে। গতকালকে মাহফিল করেছি আপনাদের কোথায় জানি, কালীগঞ্জ। সেখানে ওদেরকে বলে দিয়েছি মাহফিল নেওয়ার আগে 9:30 দিতে হবে। তো আজকেও প্রায় 1 ঘন্টা পরে আমাকে দিয়েছে, কারণ আমি 11টার দিকে নেমে যাই, আর উঠতে উঠতে 11টা বাজলে তো আরো দেরি হয়ে যায়। ফজরের নামাজ বক্তার জন্য ফরজ, শ্রোতার জন্য ফরজ। ফজরের নামাজ জামাতে পড়তে হবে, এই চিন্তা মাথায় নিয়ে সামনের মাহফিলগুলো করবেন। বিশেষ করে আয়োজক বৃন্দকে বলবো আপনারা টাইম মেনটেন করবেনই, শ্রোতা কম হোক আর বেশি হোক। লোকজন এসে দেখবে জাবুল কালাম আজাদ হুজুর 9:30 উঠেছে, উনি 1.5 ঘন্টা ওয়াজ করে 11টায় নেমে চলে গেছে। পরে যারা আসছে বক্তা পায় নাই, ওয়াজ শোনে নাই। পরের বার যখন তারা আসবে তখন নিজেরাই আগে আগে এসে বসে থাকবে, ঠিক কিনা? তুই একটা মাহফিল একটু ঝুঁকি হবে, পরের গুলা ঠিক। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা আগে আগে আসবেন। আপনারা যদি না আসেন মাহফিল আগাবে না, ফজরের নামাজ ঝুঁকিতে থেকে যাবে। এমনটা যদি হয় কেউ কেউ ফজরের নামাজ কাজা করছে, তাহলে এই মাহফিল শোনার কোনো লাভ নেই। আসুন আমরা আলোচনায় যাই। সূরাতুল কাহফের 103 এবং 104 এ দুটি আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবীজি আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে মেসেজ দেব নাকি, খবর দেব নাকি, বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম আই আমালুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষগুলোর আমল দুনিয়াতে হারায়া গেছে, আমি কি তাদের খবর দেব যারা আমল করেছিল তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। ওয়াহুম ইয়াহসাবুন
অথচ তারা মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো আমল করে চলছে। তাদের আমলগুলো যে হারিয়ে গেল, তারা যে আমল করার পরও ক্ষতিগ্রস্ত হলো, এটা তারা বোঝেও না, জানেও না। ও নবী, আপনি বলুন ওই মানুষের খবর আমি তোমাদের দেব নাকি? এই আয়াত দ্বারা কি বোঝা গেল? আমি অনুবাদ শোনালাম। বোঝা গেল কিছু মানুষ আছে যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যাদের আমল কবুল হয় না। আমল করতেছে, ভালো কাজ করতেছে, কিন্তু তারা কোনো সওয়াব পায় না। তাদের আমল নামাতে সওয়াব লিখাই হয় না, আমল কিন্তু করেছে। আপনাদের এই বাজারে আমি জানি না কোনো হিন্দু দোকানদার আছে কিনা। আচ্ছা, এখানে না থাক, পাশের বাজারে তো আছে, নাই? আছে। আচ্ছা, হিন্দু দোকানে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে যায়, হিন্দুরা কি ভিক্ষা দেয় না? জবাব দিন প্লিজ, কথা বলতে হবে আমার সাথে। হিন্দুরা ভিক্ষা দেয় কি না আপনাদের এলাকা? দেয়। হিন্দুর দোকানে ভিক্ষুক গেল, তার হাতে 10 টাকা ভিক্ষা দিল। যারা জবাব জানেন তারা একটু জবাব দিয়েন। এই 10 টাকাতে হিন্দু মিয়ার আমল নামায় সওয়াব হয়েছে কয়টা? তো ভিক্ষা দেয়া কি নেক আমল নয়? ভিক্ষা তো দিল, কামটা তো ভালো কাজ, নেক আমল, উত্তম কাজ। কিন্তু হিন্দু মিয়ার আমল নামায় একটা নেকিও তো যোগ হলো না। ও দোস্ত, কারণ হলো ও বেটার তো ইমান নাই। ইমান হলো অ্যাকাউন্ট, আর আমল হলো অ্যাকাউন্টে জমা করা অর্থ করি, টাকা পয়সা। এখন আপনি আপনাদের বাজারে একটা ব্যাংক আছে, ব্যাংকে গেলেন, ম্যানেজারের কাছে 1 লাখ টাকা রাখলেন, তারপর বাড়ি চলে আসলেন। ম্যানেজার সাহেব, এই 1 লাখ টাকা আমি রেখে গেলাম, আপনি তো আমাকে চিনেন, আমি আপনার স্বাস্থ্য ভাই উমক, কতরে তো আমি চিনি, ঠিক আছে টাকাটা রেখে যা। টাকা রেখে চলে গেলেন। বিকাল বেলায় কল দিলেন, ফোন দিলেন, ম্যানেজার সাহেব ওই টাকাটা আমার নামে অ্যাকাউন্টে জমা দিছেননি? তখন ম্যানেজার কয়, তোমার অ্যাকাউন্ট নাম্বার কত? আপনি বললেন আপনার ব্যাংকে তো অ্যাকাউন্ট খুলি নাই। ম্যানেজার জবাব দেবে, তাহলে টাকা জমা দেব কই? 1 লাখ টাকা রাখা গেছো, ঠিক আছে, কিন্তু জমাটা দেব কই? অ্যাকাউন্টে তো